ডাঁটা শাক খেতে আমার বরাবরই ভালো লাগে। তো আজকে রান্না করলাম ডাঁটা শাক। আর এই ডাঁটা শাক সবকিছু দিয়েই ভালো লাগে আমার কাছে। খুবই মানে পছন্দের একটা খাবার আরকি। যাই বলেন শাকসবজি কিন্তু খুবই ভালো। আর সকালবেলার নাস্তা আপনার মাছ ভাজা অথবা মানে শাক, ভর্তা এগুলো কিন্তু ভালো লাগে। ভর্তা আমার বেশি একটা চয়েস না। মাঝে মধ্যে খাই ভর্তা। কারণ বেশি একটা খাওয়া পড়ে না। ভর্তা খেতে ততটা আমার ভালো লাগে না আরকি। যাই হোক এখানে মাত্র ৳১০ দিয়ে আমি শাকটা নিছি। আর এত সুন্দর শাকগুলো ছিল একদম কচি। আর আমি সবসময় সাদা কালার দেখে কিনি কারণ সাদা শাকটা আমার কাছে পছন্দ। এটা রান্না করলে সবুজ হয়। আর যে শাকটা সবুজ হয় ওটা কিন্তু রান্না করতে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর দেখেন আমার রান্নাঘরে কিন্তু নাজেহাল অবস্থা করছে ছাগলে। যাই হোক কিছুই করার নাই। তো এখানে আমি সবগুলো শাক এভাবে বেছে নিতেছি। অনেকেই আছে যে কেটে নেয়। কচি, কচি করে কেটে আমি কাটি না, ফলি না। এটা আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে যদি গলে যায় আরকি, তো আগলা, আগলা খেতে আমার খুবই ভালো লাগে। নরম হয় আরকি। শাকগুলো এমনিতে নরম হইছে, গলে যায়। তাছাড়া মাছ দিয়ে রান্না করলেও কিন্তু একদম গলে যায়। মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে। তো ভাবলাম যে আজকে আমি শাকই রান্না করি। আর এগুলা সবসময় যদি কিনেন আপনারা দেখবেন যে সাদা ডাঁটা যেটা সেটা কিন্তু ভালো বেশি লাল ডাঁটার চেয়ে। আমার সাদা কালারটা পছন্দ আরকি। এজন্য আমি সবসময় সাদাটা নিয়ে আসি, লালটা আমি নিয়ে আসি না। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কিন্তু একটু বাঁচতে খুবই কষ্ট হয়। আর এতটা সময় নাই হাতে, সময় থাকেও না আরকি। সময় হয় না আরকি। আর ডাঁটাগুলো কিন্তু রেখে দিলে মাছ দিয়ে খাওয়া যায়। আগলা আরকি শুটকির তরকারির মধ্যে দেওয়া যায়। যাই হোক আমার শাকগুলো বাছা শেষ। তো এখন ভাবলাম যে কিছুটা আলু দিয়ে নিই। আবার আমার শাকের মধ্যে আলু খেতে আমার ভালো লাগে। তো আলুটা ভাজা, ভাজা হলে শাকের সাথে আমার কাছে ভালো লাগে। আর এমনিতে শাক কিন্তু অল্প হবে তার জন্য ভাবলাম যে একটু আলু দিই। তো একটু আলু দিছি। আমার কাটা শেষ। এখন শাকগুলো আমি রান্না করে নিবো আরকি। আর এখন আমি শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচের ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে শাক খেতে আরকি। যাই হোক আমি আমার যেই যেই পরিবেশে ছিলাম ওই পরিবেশে আমি ভিডিওটা বানাইছি। কারণ আমার এত সময় নেই, আমার এত ভালোও লাগে না। বুঝতে পারছেন? সবারই একই অবস্থা সেম সেমই। তো শাকগুলো আমি দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে লবণ দিয়ে এটা একেবারে ভেজে নেব। অনেকেই আছে যে আলাদা করে মানে এটা ভেজে নেয়, রান্না করে ভাপ দিয়ে নেয়। আমি ভাপ দিই না, আমি একেবারেই রান্না করি। কারণ এমনিতেই পানি ওঠে না আর গলে যায় এজন্য। সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।